প্লেটের এক সাইড থেকে খেতে হবে, মধ্যস্থল থেকে জায়গা থেকে যদি আপনি কোনো খাদ্য গ্রহণ করেন তাহলে ওই খাদ্যে বরকত উঠে যায়, আপনি বরকত জীবনেও পাবেন না। দেখবেন আপনি দুইজন তিনজন ব্যক্তির কখন খাদ্য খেয়েছেন বুঝতে পারবেন না, কখন আপনার 3 টিফিন 4 টিফিন খেয়ে ফেলেছেন বুঝতেও পারবেন না, কারণ ওই খাদ্যে বরকত নেই। আর যদি আপনি এক সাইড থেকে খান, এক ধার থেকে খান, তাহলে বুঝতে পারবেন এক টিফিন ভাত খেতে আপনার হিমশিম হয়ে যাবে। এর আগে যেমন বললাম একটি হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন সাহাবীকে নিয়ে ছিলেন, একজন বিদুইন ব্যক্তি এসে 2 লোকমাতে শেষ করে দিল, কারণ ওই বিদুইন ব্যক্তির খাদ্যে বরকত ছিল না বলে একাই 2 লোকমাতে শেষ করলো 6 জন ব্যক্তির খাবারকে। আমাদের আরেক হাতে গিয়ে ওই খাদ্য আমরা উঠাই না, আমরা এটা মনে করি যে বিস্কুটটা পড়ে গেল, যে খেজুরটা নিচে পড়ে গেল, যে বাদামটা পড়ে গেল, যে ভাতটা পড়ে গেল, যে রুটিটা পড়ে গেল, যদি উঠায় লোকে কি বলবে, দেখ অভদ্র অসভ্য বলে ওই খাদ্যটা উঠিয়ে খাচ্ছে। জি না, এটা হচ্ছে রাসূলের হাদিসের বিরোধী। রাবি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদ্য গ্রহণ করতেন 3টা আঙ্গুলে খেতেন, খাওয়ার পরে 3টা আঙ্গুলকে ছেটে খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, শুনে রাখো, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, তোমাদের মাঝে কোন ব্যক্তি যখন খাদ্য গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করার সময় যদি কোনো লোকমা নিচে পড়ে যায়, বিস্কুট খাচ্ছেন, বিস্কুট ভেঙে নিচে পড়ে গেল, খেজুর খাচ্ছেন, খেজুর ভেঙে নিচে পড়ে গেল, ভাত খাচ্ছেন, একটা ভাত নিচে পড়ে গেল, রুটি খাচ্ছেন, রুটির একটা টুকরা নিচে পড়ে গেল, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই রুটির টুকরাটাকে, বিস্কুটের টুকরাটাকে উঠিয়ে নাও। যদি অতি কোনো কিছু নোংরা লেগে যায় তাহলে ওই বিস্কুট থেকে অপরিষ্কার বস্তুকে পরিষ্কার করে নাও, ওই ভাত থেকে নোংরা জিনিস থেকে পরিষ্কার করে নাও, তারপরে খেয়ে নাও। ওটা তুমি শয়তানের জন্য ছেড়ে দিও না, কারণ তোমরা কেউ জানো না তোমাদের কোন খাদ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত রেখেছে। মনে করেন আপনি বিস্কুট খাচ্ছেন, খাতে গিয়ে যে বিস্কুটটা পড়ে গেল, ওই বিস্কুট আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত রেখেছিল, বরকত আপনার কাছ থেকে ছুটে গেল। তাই রাসূল বলছেন, খাদ্য খেতে গিয়ে যদি আপনার প্লেট থেকে নিচে কিছু পড়ে যায় ওটাকে উঠিয়ে খেয়ে নেবেন। আরো অন্য রিওয়ায়াত উখরা আমারানা আন নাসলুতাল কাসাতা, রাসূল আমাদের বলছেন আদেশ করে, তোমরা কি করো, যখন খাদ্য গ্রহণ করবে খাদ্যের শেষে প্লেটটাকে চেটে পরিষ্কার করে খেয়ে নাও। আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আঙ্গুলকে তোমরা চেটে নেবে, আঙ্গুল রুমালে মুছার পূর্বে হয় নিজে চেটে নেবে অথবা কাউকে চাটিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত প্লেট পরিষ্কার করে না খাবে, আঙ্গুল চেটে না খাবে, অতক্ষণ পর্যন্ত প্লেটে পানি ঢালা যাবে না। ঢাললে আপনার বরকত কোথায় আছে চলে যাবেন বুঝতে পারবেন না, শরীয়ত বিরোধী। তাই আপনি যখন কোনো খাদ্য গ্রহণ করবেন, 1 বিসমিল্লাহ বলবেন, 2 বসে খাবেন, 3 ডান হাতে খাবেন, 4 নিজ ধার থেকে খাবেন, মধ্যখান থেকে ভুল করেও খাবেন না, 5 যদি কোনো লোকমা নিচে পড়ে যায় সেটা উঠিয়ে নেবেন, অপরিষ্কার থাকলে পরিষ্কার করে নেবেন, 6 আঙ্গুল চেটে নেবেন, 7 প্লেটটা পরিষ্কার করে নেবেন, 8 শেষের কাজ হচ্ছে খাওয়া শেষ হয়ে গেল, খাওয়ার শেষে আপনি দোয়া পড়ে নেবেন। এই মর্মে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন খাদ্য গ্রহণ করে খাদ্যর শেষে এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া যদি পড়ে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, এই দোয়া পড়ার কারণে পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, সমস্ত সাগীরা গুনাহ মাফ করে দেয়। আপনার পেটও পূর্ণ হলো আর এই দোয়া পড়ার কারণে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তাই
যখনই খাবেন বিসমিল্লাহ বলে খাবেন, খাবার শেষে এই দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া যদি পড়তে পারেন আল্লাহর প্রশংসা হবে, নিজের গুনাহ মাফ হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝার ও আমল করার তৌফিক দান করে, বলে আমিন সুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। ইনি ছিলেন আমাদের দ্বিতীয় বক্তা জনাব মাওলানা ফজিলাতুল শেখ ওলি কালাম সালাফি সাহেব। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন খাওয়া দাওয়া, আদব, এটিকেটস অফ ফুড, এটিকেটস অফ ইটিং এভরিথিং। মাশাআল্লাহ, হাদিস কর্মের ভিত্তিতে ওরা সুন্দর সুন্দর আলোচনা করেছিলেন। এবার আমাদের সামনে আসবেন আমাদের এই জালসা আমন্ত্রিত তৃতীয় বক্তা জনাব মাওলানা ফজিলাতুল শেখ আখতার আলম মিফতাহি সাহেব। উনি আমাদের স্টেজে উপস্থিত আছেন এবং এর ফাঁকে আমরা 5 মিনিটের জন্য আমাদের এক ছাত্রী নাত খানের জন্য নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের জন্য আহ্বান করব। স্টেজের উপরে আফসানা খাতুন ফিরোজা আলী অতি শীঘ্র স্টেজে আসবে এবং নাম পরিবেশন করে শ্রোতাদের মনকে দৃষ্টিকে আকর্ষণ করবে, কারণ তারা আপনার প্লিজ আমাদের স্টেজ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से जिसका हम वल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। फिर मुझे मौत की कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो। काश इलाही एक बार मुझसे कहे, आ तेरा जीना मरना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। माशाअल्लाह।
তার নাসিদা খুব সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ হৃদয় গ্রাহী মঞ্জুরম ইসলামিক সংঘের জন্য। এরপরে আমি আহ্বান করবো আমাদের স্টেজের মধ্যে হাম পরিবেশন করার জন্য শাহিমা খাতুন নুরজামান M1 খান, প্লিজ অন দ্য স্টেজ। শাহিমা খাতুন নুরজামান M1 খান। मेरे दिल की सदाएं सुन ले रब्बे कौनैन, मेरे दिल की दुआएं सुन ले। शाम से ये नियामत दे दे, मैं हूँ कमजोर, मुझे दौलत ईमान दे दे। ना ताबंद हूँ, सरमाया राहत दे दे। अपने महबूब की सच्ची मोहब्बत दे दे, जिसके सदके में बंदाए नाज़िर पे नवाजिश कर दे। नूर इस्लाम का चेहरे पे मुनावर कर दे। মাশাআল্লাহ, তার নাম পরিবেশন খুব সুন্দর হয়েছিল। জাযাকাল্লাহু খায়রান। এখন আমাদের সামনে আমন্ত্রিত বক্তাদের মধ্যে তৃতীয় বক্তা হিসেবে আমি যারা ভলেন্টিয়ার আছে এই বাচ্চির মধ্যে মাদ্রাসারই বাচ্চি আছে মনে হয়, কিংবা আপা আছেন, ওরাকে বলি কি যারা দাঁড়িয়ে রাসূল আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما قطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनार आदम जिंदगी তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া আদম জিন্দগি তোর যাই ফাঁক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমান জারি গিয়াছে হইয়া রে হইয়া জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে বসে থাকা পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই মাহফিলে কিছু কোরআন হাদিস শুনবো, আয়াত তেলাওয়াত করেছি, আর দুই জায়গা থেকে দুটি হাদিস। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করি এই কোরআন হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহ যেন আমরাকে শোনার পরে আমল করার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আছে, এরকম মাহফিল তো খুব দেখিনি, ভালো করে শুনে একটু ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে, আর কথাটা বুঝতে পারা যাবে। কিন্তু দেখছি কেউ কেউ ওমনও ঘুরে আছে, আর মানে ওইদিকেও কোনো বক্তা আছে নাকি গে খালারা,
এ আমার বহিনেরা, অমনও কোনো বক্তা আছে নাকি জালসা হয়েছে, না ওইদিকে মিনি পর্দা আছে আলাদা? সুবহানাল্লাহ। আদবের মাহফিল, আদবের সঙ্গে একটু বসেন মানুষ। এই যারা দাঁড়িয়ে আছে ওরা একটু বসো তো। মাহফিল, যেই মাহফিলে মাইক আছে, মাইক, লাউড স্পিকার আছে, হরেন আছে। একটা মাহফিল ছিল এমন মাহফিল, যেই মাহফিলে হরেন ছিল না, লাউড স্পিকার ছিল না, এই ডিজে ছিল না। আহা, সুবহানাল্লাহ। আগেকার লোক শুনতো, পিছুকার লোককে বলতো। অতটি লোক জি কেমন করে, লক্ষ লক্ষ লোক। পিছনের লোক শুনতো, ওরাকে বলতো, আর যারা আসতে পারেনি এরা যে তখন ওরাকে বলেছিল। এটা ঈমান ছিল সে জামানার। আজকে আমরা কেমন করে বসছি। আল্লাহ, এরা আলেমের কথা শুনেছে, এরা আদবের সঙ্গে বসেছে। আল্লাহ আল্লাহ আর কি বসাকে আপনি কবুল করিয়েন, আল্লাহুম্মা আমিন। মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিস রেখেছেন, একটা নেগেটিভ করেছেন, পজিটিভ করেছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যদি কি করেছো, তুমি কতটুক নেকি নিয়ে আমার জীবনের জন্য মজা হবে। কি হবে? মজা হবে। মজা করে থাক, আর অপর পুরুষ দেখবে, মারে তুমি মজা মনে করছো, মজা মনে করছো, মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। রাসূল আমার বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমার সমস্ত মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে তুমি স্মরণ করো। মতের কেন আমাদের স্মরণ নাই, ফিকির নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মাদ্রাসায় গজল কেমন সুন্দর করে বলে। আপনি মনে মনে ভাববেন, গজল তো আমি কতবার শুনেছি, আমার মহরণ। মনে মনে ভাববেন কি, আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চি আছে, এই গজলটা গোটাই জানে। গজল তো জানে, কিন্তু আপনি ভেবে দেখেছেন কি আমার মত চলে আসবে, মতের আগে আমি কি উপায় করেছি, কি জোগাড় করেছি। সুবহানাল্লাহ। আমি নামাজি ছিলাম, আমার নামাজ ছিল আমার ভিতরে কিনা, আমি মিথ্যা কথা বলে মরেছি নাকি, একটুকু কেন চিন্তা নাই, ফিকির নাই। যখনই দুনিয়ার একটু রং তামাশা দেখছি, আমাদের ঈমান সঙ্গে সঙ্গে হারিয়ে দিই। হারাই না? এখনি বিয়ে লেগে যে কাহারুর বিয়ে বাড়ি যাবে, আর যে একদম এমন স্টাইল করে বেড়াবে, লাগে না কি এটা একটা মজদুর শ্রেণীর লোকের বাড়িওয়ালি। হ্যাঁ, এরকম হয়েছে। ও দুনিয়ার রং তামাশা অন্যকে দেখাইবে, যে ওর একটুকু চিন্তা নাই কি আমি মরে যাব, তা আমার গোনা নিয়ে মরছি কি নেকি নিয়ে মরছি। মায়েরা শুনেন, হাসরের মাঠে যেই মাঠে হিসাব হবে, যেই মাঠকে আখিরাতের মাঠ বলা হয়, ভালো করে শুনেন, সেই মাঠে বাবা চিনবে না, মা চিনবে না, নিজের প্রাণের স্বামী চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না। আমার হাসরের বয়ান লাই, তাহলে ইশারার দরকার, ফিকরে আখিরাত, আখিরাতের চিন্তার দরকার। মায়েরা আমার শুনবেন, যেই দিন হাসরের মাঠ হবে, ওই দিন ছটপট ছটপট করবে, সবাই নাফসি নাফসি করবে। একটু ছায়া পেতাম, একটু ছায়া পেতাম। হাদিসে আছে যে উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ে চাপ্পাল থাকবে না, চটি থাকবে না। আম্মা আয়েশা প্রশ্ন করলেন আল্লাহর রাসূলকে। আম্মা আয়েশাকে সবাই জানে না, আরো সবাই কেউ কেউ জানে। আল্লাহর রাসূলের ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, রাসূল গো, সেই দিন কিয়ামতে যখন সবাই উলঙ্গ থাকবে, একজনা অন্যজনার লজ্জাস্থান দেখে তাকে শরম লাগবে না নাকি? রাসূল আমার বললেন, আয়েশা রে, শরম চোখে লাগে কি লাখে লাগে কি কানে লাগে? শরম বলে সবাই ভুলে যাবে, সবাই নাফসি 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 করবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে? আমলনামা আমি ডান হাতে পাবো কি বাম হাতে পাবো? সামনে দিয়ে দেখতে পাবে বাবা চলে যাবে জান্নাতে, আমলনামা নিয়ে যাবে, সামনে দেখতে পাবে কি নিজের পড়োশি, নিজের শাশুড়ি আম্মা চলে যাবে জান্নাতে। যার নেকি বেশি থাকবে, মুফাসসিরিনে কেরামরা বলেন, সেই কিন্তু চিনতে পারবে কি ফালানা আমার রিশতেদার, আমার স্বামী নেকি কাজ করত, সব আমলনামা ডান হাতে নিয়ে জান্নাতে যাবে। প্রশ্ন হবে, আব্বু আব্বু, মা
ভাইজান, আমার সাথী, আমার বন্ধু বান্ধবীরা রে, শুনে নেই একটুক নেকি দে রে। কিছু নেকি আমার ঘটে গিয়েছে, কেউ শুনবে না হাসরের মাঠে। সেই হাসরের মাঠে একটা আপনাকে ইশারা করতে যাই হাদিসের কথা। সূর্য একটু দূরে থাকবে, গরম বরদাস্ত করতে পারি না, পট করে বাটন টিপে আমি কি করি, পট করে বাটন টিপে পাংখা চালু করে দিই, ঠান্ডা লাগবে, ভালো লাগবে। কিন্তু হাসরের মাঠে সূর্য নিচে চলে আসবে, গরমের জ্বালা সহিতে পারবে না, সহ্য করতে পারবে না, ছটপট ছটপট করবে। একটু ছায়া পেতাম, একটু ছায়া পেতাম। ফারিস্তা যে বলবে, কিসের পরেশানিতে আছো তুমি, কি হয়েছে তোমায়, কিসের চিন্তা হয়েছে? বলে, আমি একটু ছায়ার দরকার ছিল। মায়ের আমার শুনেন, আমি কথাটা বলতে যাচ্ছি এই যে আপনি যদি মরে যান, মরার পরে আপনি নেকির রাস্তাতে গেলেন, জান্নাতি হয়ে মরলেন কি জাহান্নামী হয়ে মরলেন, আপনার নেক আমল ছিল কি আপনার বদ আমল ছিল, এই চিন্তাটা আপনার নাই। সেই জন্য আমি আপনাকে ইশারা করতে চাই হাদিসের কথা। 7 শ্রেণীর লোককে আপনারা কতবার শুনেছেন? 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। তার মধ্যে একজন ওই কে, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বর হলো, 3 নম্বরে বলছেন রাসূল আমার বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন এক শ্রেণীর লোক, এমন এক শ্রেণীর লোক যার অন্তর মসজিদে লটকে থাকবে। মহিলারা প্রশ্ন করবে, মাওলানা আমরা তো মসজিদে যাই না, আমাদের মসজিদ কেমন করে অন্তরে লটকে থাকবে? আপনার মুসাল্লা, আপনার বাড়ির জায়নামাজ, আপনি আসর পড়েছেন, মাগরিবের চিন্তা আছে, মাগরিব পড়েছেন, ইশারের চিন্তা আছে, ইশারের নামাজ পড়বো, রাসূলের তরিকাতে ঘুমাবো, দোয়া পড়ে নিব, রাসূল যেই সূরাগুলা পড়তেন সেই সূরাগুলা পড়ে নিব, ঘুমিয়ে যাব। আর ওই ঘুমান্ত অবস্থায় যদি মত হয়ে যায়, রাসূল আমার বললেন, এই এক শ্রেণীর লোক যার এক নামাজ ছিল, অন্য নামাজ মানে ফজরের নামাজ পড়বো মনে করে সেই কিন্তু ঘুমাল ছিল, তার আগে তার মত হয়েছে। ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। এই ছায়া কার জন্যে? কার জন্যে? আমরা কতবার ওয়াজ শুনেছি, আমল করি না। এই হাদিসগুলো শুনেছি, আমল করি না। আমল কখন জাগবে? আমল কেন জাগাতে পারো না? আমল কেন করো না? কোন মহিলা যদি প্রশ্ন করে, মাওলানা আমি নামাজ পড়তে পড়তে মহিলার একটা ফিতরাত আছে মাসিক হয়ে যাওয়া, মাওলানা আমি তো নামাজি ছিলাম না, আমি বেনামাজি হালাতে আমার ইন্তেকাল হয়েছে, তখন কি হবে? ওই জন্য বলা হয়েছে, ওরে মা তোমার জন্য মহিলার একটা সিস্টেম, মহিলার একটা ফিতরাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মহিলার একটা বিশেষ তাবাত আলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি মহিলা, তুমি নামাজ পড়তে পড়তে তোমার মেন্স এসেছিল, আর তোমার ইরাদা আছে, তোমার আশা আছে, কি আছে, কি আমি ভালো হব, ভালো হওয়ার পরে আবার নামাজ পড়বো, ভালো হওয়ার পরে আবার নামাজ পড়বো, 5 দিন পর 6 দিন পর। ওই হালাতে যদি মৃত্যু হয়ে যায় তো ডাইরেক্ট কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিকে ডাকবে, ডাকার পরে নিজের ছায়ার তলে জায়গা দিবে। আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের আগে একটু চিন্তা নাই, আমাদের মত হয়ে যাবে, আমি কি নিয়ে যাব? আমি তো শুনছি কোরআন হাদিস, শোনার পরে আমল করি না। আরে কোরআন হাদিস যদি শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, তুমি আমার সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর সাহায্য কেউ করতে পারবে না। কেমন সাহায্য? শরীয়তের সাহায্য। আলেম ওলামা বয়ান করবে, খুব সুন্দর করে বয়ান গালা শুনে আমল করতে লাগবে, এটা হলো সাহায্য। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু না, আমাদের ভিতরে আমল কেন নাই? কোরআন হাদিস পড়ার পরে কি লাভ হবে? লাভ জানার পরে আমল নাই। হ্যাঁ, আমল নাই। নবী আমার বললেন,
ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু। মাইয়াত মরে যাবে, যখন মরে যাবে কেউ, মরে যাওয়ার পরে কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যাবে, ভালো করে শুনবেন। আত্মীয় স্বজন যাবে মাটি দিতে, হ্যাঁ জানাজা পড়তে মাটি দিবে, ফায়ারজিউ রিটার্ন চলে আসবে, ওয়া মালুহু কিছু মাল যাবে, বিছানা যাবে, চাদর যাবে, ডোল যাবে, বালতি যাবে, কোদল যাবে, খুরপি যাবে। ফায়ারজিউ রাসূল আমার বললেন রিটার্ন চলে আসবে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন একটাই জিনিস থাকবে, ওয়া হুয়া আমালুহু সেটা হলো কি? সেটা হলো আমল। আমল যাবে, এই জিনিস কি আমরা জানি। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। সুবহানাল্লাহ। চারজন সঙ্গে করে নিয়ে যাবে গরিস্তানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গরিস্তানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হয়, যদি জান্নাতি হয়, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে, আর কি হবে? সুবহানাল্লাহ। তার সম্মান এমন হবে, এমন হবে যেমন নতুন জামাই শ্বশুরের বাড়ি যায় তার চেয়ে বেশি হবে। মাওলানা আমরা তো মহিলা, আমরা তো শ্বশুরের বাড়ি যেতে পাবো না। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি মজা করে মহিলা পুরুষ সবাইকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যার আমল ঠিক নাই, যে একবার করে নামাজ পড়তো ছেড়ে দিত, মানুষকে দেখে পড়তো, সমা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু ঈমান ভালো ছিল না। মায়েরা আমার, ঈমান আমলকে ভালো করে কবরে যেতে হবে। মুনকির নাকির প্রশ্ন করবে। যারা বিশ্লেষণ করেছে তারা বলছেন কি মুনকির নাকির আসবে, আসার পরে মান রব্বুকা মান দীনুকা হাদা রাজুলুন বুইসা ফিকুম, এই একটা এমন লোক যেই লোককে তোমার জন্য কি পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কতই না মাদ্রাসাতে পড়ে পড়ে আরবিতে কথা বলার প্র্যাকটিস করুক না কেন, আমল যদি ঠিক না থাকে, আদ্রি আমি জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না, সেই বলতে পারবে না। আর একটা মানুষ আরবিতে কোনোদিন বলার, আরবিতে কোনোদিন কথা বলার প্র্যাকটিস করেনি, কোনোদিন প্র্যাকটিস করেনি, আমল যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, মুনকির নাকির প্রশ্ন করবে, কট 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 করে সেই কিন্তু উত্তর দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবর থেকে সবাই উঠে চলে দৌড়াইবে। ওই মাঠ যখন ইসরাফিল সুর ফুঁকবে, কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠে যাবে, যাওয়ার পরে সবাই আমলনামা দেখবে, তখন বলবে মা আদরি হিসাবিয়া, এই হিসাবটা কি, হিসাবটা কেন এসেছে, হিসাবটা কি আমি জানতাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ কাশ আমি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। কখন বলবে? যখন তার আমলনামায় নেকি কম থাকবে, একটুক নেকির কারণে সেই কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ তো দুটো জিনিস আরো সৃষ্টি করেছে, জান্নাত আর জাহান্নাম। আমল ঠিক থাকলে জান্নাত, আমল ঠিক নাই জাহান্নাম। সুবহানাল্লাহ। আলেমেরা বয়ান করে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার শুনে নাও, শুনে নাও, তুমি নিজকে বাঁচাও, আত্মীয় নামের আগুন থেকে বাঁচাও।
দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারে না, দুনিয়ার সামান্য আগুনের গরম বরদাস্ত করতে পারে না, সেই আগুন কেমন করে বরদাস্ত করবে গো? সুবহানাল্লাহ। অনেক অনেক মহিলার কাছে বড় বড় মোবাইল আছে, ওয়াজ শুনছে, শোনার পরে আমল করে না। আহা, মোবাইলে এমন জিনিস দেখতে লাগছে, মোবাইল পেয়েছে সব সময় কার সাথে গল্প লাগিয়ে দিচ্ছে, কার সাথে কি, নিজের বহিনের সাথে। ফালতু টাইম খান্ডা ওইদিকে কেনে দিব। একটা সূরা মুখস্থি নাই আমার, একটা দোয়া মুখস্থি নাই, দোয়াটাকে ভালো করে মুখস্থি করব শুনে শুনে। ছোট্ট একটা বাচ্চি আছে আপনার বাড়িতে, ওকে জিজ্ঞাসা করতে শরম লাগছে কি, হ্যাঁ গে মুলবি সাহেব কয়েছিল সাইয়্যিদুল ইস্তেগফার, ফের কি দোয়াটা কহাতো? কতবার তুমি জিজ্ঞাসা করবে, শরম লাগবে। তো মোবাইল যে আছে বড় মোবাইল, অতি লাভ উঠাও, অতি লাভ উঠাতে পারবে। একটা সূরা মুখস্থি করতে পারবে, একটা দোয়া মুখস্থি করবে, যে তোমার কবরে কাজে আসবে, যে তোমার হাসরে কাজে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। শাশুড়ি ফজরের নামাজ পড়েছে, বহুর দরজায় যে ঠক ঠক করে আওয়াজ দিছে, কারিমাগে ও কারিমাগে, নাজে মাগে, উঠে জাগে বহু, উঠে জাগে বহুকে, নামাজের সময় চলে যাক, চলে গেল, উঠো উঠো উঠো। না না, সে ঘুমিয়েছিল, মোবাইলে তো ভালো জিনিস শুনেনি, ভালো জিনিস শুনেনি, ভালো জিনিস দেখেনি, এমন জিনিস দেখছিল। শয়তান সব সময় ওয়াসওয়াসাতে লেগেছিল। রাত 11:30 হয়েছে, 12টা হয়েছে, ফজরের নামাজে কিন্তু ঘুম ভাঙে না। ঘর লাগা আছে, ছিটকিলি লাগিয়ে রেখেছে, দরজা বন্ধ করা আছে, শাশুড়ি দাঁড় হয়ে আছে, মা দাঁড় হয়ে আছে। উঠকে কারিমা, উঠকে উঠ, তাড়াতাড়ি করে উঠ, কিন্তু উঠে না। আর কারিমাকে আর শাশুড়ি যদি বলে, কারিমাকে, কারিমা উঠকে, কারিমা আগুন লেগেছে গায়ে, বুঝতে পারছেন, গায়ে মানে গ্রামে আগুন লেগেছে পুয়ালের পালাতে। তো কারিমা উঠবে না থাকবে কহতো? মশারি ছিঁড়ে পালাইবে। হ্যাঁ, কিসের ভয়? জাহান, এই দুনিয়ার আগুনের ভয়। কিসের ভয়? দুনিয়ার আগুনের ভয়। সুবহানাল্লাহ। ও যে ফজরের নামাজ ছেড়ে আছে, ওকে যে ওই আগুনে জ্বলতে হবে। কোন আগুন? জাহান্নামের আগুন। যে আগুনের চিন্তা সব সময় করতেন সাহাবারা, যে আগুনের চিন্তা সব সময় করতেন আল্লাহর রসুলের বেটিরা, আল্লাহর রসুলের স্ত্রীরা, মায়েরা আমার। সিরাতে ফাতেমা, সিরাতে ফাতেমা, তোমার মতন ফাতেমা নামে একজন আল্লাহর রসুলের ছোট্ট বেটি ফাতেমা, ওর সিরাতে সেই হাদিসের কথা আহা শুনবেন ভালো করে। এই অনেক ঘটনা আছে, একটু ছোট্ট করে আপনার সামনে রাখবো। আল্লাহর রসুলের সিস্টেম ছিলেন, আল্লাহর রসুলের সিস্টেম তারিকা ছিলেন। কি তারিকা? আল্লাহর রসুল কোন জায়গা যেতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজ আদায় করে বেটি, ছোট্ট বেটি, প্যারি বেটি, আদরের বেটি, স্নেহের বেটি, বেটি ফাতেমার কাছে যেতেন, ফাতেমার কাছে দেখা করতেন, সাক্ষাৎ করতেন। ঠিক একদিনকার ব্যাপার, রাসূল আমার কোন সফর থেকে এসেছেন, আসার পরে ফাতেমার দরওয়াজা গিয়েছে, ফাতেমার কাছে সাক্ষাৎ করতে গিয়েছে। আহা, ফাতেমা ফাতেমা ফাতেমা, ফাতেমার বাড়ি থেকে আওয়াজ আসে না। সহি তারিখের ঘটনা বলছি, মায়ের আমার ভালো করে শোনো, ইবরাত হাসিল করো। আজকে এই মাহফিল থেকে কোনো পেগাম যাওয়া চাই, আর পেগাম থেকে আমল করা চাই ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করেছি। আহা সুবহানাল্লাহ। দান কিন্তু আস্তে আস্তে ধরনের আশা দরকার। ছোট ছোট বাচ্চিগুলোকে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহুল আজিজ, এই দান যায় হবে না। জি, আমরা কি এই তো দান দিছি, আমরা কি দিছি? একটু সম্পত্তি দিছি। রাসূলের জামানায় নিজের প্রাণ দিতে রাজি হয়েছিল। আপনারা শুনেননি কথাটাকে? একটু নিয়ে যাচ্ছি অন্যদিকে। আরে আমরা এই যে দান করছি, মাওলানারা চাইছে কি মাদ্রাসার জন্য দাও, কোরআন হাদিসের জন্য দাও। এটা হলো সাদকা, সাদকাত তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। তোমার বালা মুসিবত দূর হবে। আর কি হবে? রাসূলের অনেক হাদিস আছে,
রাসূল জান্নাত গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, জাহান্নামে দেখে আসলেন মহিলারা বেশি ছিল। আমার মহিলার বয়ান নয়, তবে আপনাকে বলতে চাই সেটাও আখিরাত। আহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশ্ন হলো রাসূল কারণটা কি? বলে তোমরা লান টান বেশি করো, তোমাদের ভিতরে নাশুকরি বেশি আছে। রাসূল কি করব? কিছু ওয়াকসিরনাল ইস্তিগফার, তওবা করো বেশি করে। কি করব? তওবা। আর কি করব রাসূল? তাসাদদাকনা, সাদকা করো। प्यारी प्यारी माँ, प्यारी बहना, मदरसा बनेगा माँ, दे दो गहना। বাঙালি গহনা বেশি উঠে, কাটিহার জেলার মানুষ। আহা, আমাদের সীমাঞ্চলে অনেক অনেক জালসাতে যে মহিলারা বেশি বেশি করে দান দিচ্ছে। কিছু কোথায়? মসজিদ বানাবার জন্য, মাদ্রাসার জন্য গহনাগালা খুলে দিয়েছে। কেন? শোনেন, তারা কি করতে চায়? রাসূলের সাহাবার স্ত্রীর মতন হইতে চাই। আহা, রাসূলের একটা সাহাবা মাশাআল্লাহ, আল্লাহ, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তার মায়ের ঘে কাছনে, আহা, তার পড়োশি, তাই সেই মহিলার ঘে কাছনে নিয়ে এসে 50, 100, 200 করে করে আঁচলের টাকা গালা নিয়ে এসে দিচ্ছে। আল্লাহ, এই দান গালা তুমি কবুল করিও। খুব আরমান করে দান করছে আল্লাহ। আহা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নান্না মুন্না হাতে দান করছে। আল্লাহ, এই দানকে তুমি কবুল করিও। সুবহানাল্লাহ। একটা সাহাবা, তার নাম হলো হানজালা। আমি ঘটনা শোনাবো না, মা শুনো। নিজের স্বামীকে কোরবান করেছিল, দান করেছিল আল্লাহর রাস্তায়। এই বাচ্চিগুলো উর্দুতে নাজাম পড়লো, এই মাদ্রাসার বাচ্চি, কত সুন্দর লাগলো। আহা, উর্দুতে শুনেন। जेहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंजला ने ये दुल्हन से अपनी। आशा करी बुझते पारबेन, खूब आसान उर्दूते आछे, भालो करे शुनेन। जेहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंजला ने ये दुल्हन से अपनी। इजाजत अगर दो, ভালো করে শুনেন, इजाजत अगर दो तो जामे शहादत। तारीखेर घटना। इजाजत अगर दो तो जामे शहादत, लबों पे लगाने को दिल चाहता है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। मायरा गे, তোমার জীবন এমন জীবন, তুমি কোন সময় বহিন বলছো। কার লেগে? একটু আগে বাড়তে পারিস এখানে? হাত পাই না, ছোট ছোট ছেলে গালা নিয়ে আসছে। হ্যাঁ, এই তো শুরুয়াত হয়েছে, মাশাআল্লাহ, ভালো দান পাবো। এই ছোট্ট বাচ্চাটা কইছে যে আমার মা দিয়েছে, দোয়া করো। ইনশাআল্লাহ দোয়া করবো, ছেলেটা মাদানি বনবে, সালাফি বনবে। সুবহানাল্লাহ। মায়ের আগে কি চেয়েছিল গে? ইজাজত চেয়েছিল স্ত্রীর কাছে। স্ত্রী রে, আজ তো আমি বাসর ঘরে আছি। আহা, সুবহানাল্লাহ। রাসূলের দামামা বাজছে, ধপ 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 করে আওয়াজ আসছে। আহা, দুফ বাজছে। স্ত্রী আমাকে ইজাজত, আমি রাসূলের ডাক পড়েছে, আল্লাহর ডাক পড়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘটনা শুনুন। ভাইয়ার লাগেন দোয়া করো। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, আঁচলে বানা টাকা, আমার মায়ের ঘে টাকা, বহিনের ঘে টাকা খুব আরমান করে নিয়ে এসছে। মাবুদ, এই দান দেওয়ার পরে কিছু চাই না, তোমার একটু রহম চাই। আল্লাহ, তুমি একটু যদি রহম করে দাও, মালামাল হয়ে যাব রে আল্লাহ, মালামাল হয়ে যাব। কেউ বলছে আমার মায়ের জন্য, কেউ বলছে আমার ভাইয়ার জন্য। আল্লাহ, সাদাকাতুত তারাদ্দুল বালা মনে করে কবুল করে নাও। এই টাকা পয়সা হলো মানুষের সবচাইতে দামি জিনিস, প্রিয় জিনিস, ভালোবাসা জিনিস। এই টাকা ডোমের হাতে যায়, এই টাকা বাদশার হাতে যায়। কেউ বলে না টাকাটা হলো ঘিন, আল্লাহ, কেউ বলে না টাকাটা হলো নাপাক, টাকাকে পাক মনে করেছে। আল্লাহ গো, আজকে
এই মাহফিলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ 50 200 100 করে দান করছে, মাবুদ এদের দান তুমি কবুল করো। এই ছোট ছোট বাচ্চাগুলাকে তুমি দিনদার বানাও, মোবাইলের বুড়াই থেকে তুমি দূরে সরিয়ে রাখো। আল্লাহ এই ছোট্ট বাচ্চাগুলাকে তুমি আলেমা হাফেজা বানায়ো, তারকে মার কাছ শুনে নিয়ে এসে দিছে, মাবুদ রে তোমার কোরআনের খাতিরে দিছে। আল্লাহ এই দানগুলোকে তুমি বেশি বেশি করে তাদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দিও। তুমি না করিলে দয়াকে করিবে আর, রহিম রহমান তুমি গফুর গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, কে দিলে রে বাবু? মায়ের আগে বেশি লয়, খুব চাকরি বাকরি করছে মা, 30টা মেয়ে লোক 1000 টাকা করে। আমি 5000 বলিনি, অনেক মহিলা আছে চাকরি বাকরি দিয়ে পাঠান। শুনেন, একটা মেয়ে লোকের ঘটনা শোনাচ্ছি, শুনেন। একটা মহিলা, খুব পবিত্র মহিলা, সুবহানাল্লাহ। সেই মহিলাকে হযরত আসিয়া, কার স্ত্রী? ফেরাউন। মানে মহিলা ছিলেন না, ছেলে অসুখ আছে, এখানে পড়েছে মহিলা, ছেলের জন্য দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম। মাবুদ রে ছেলে অসুখ আছে, মায়ের মনে শান্তি নাই, ছেলে সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার কান্দন কোনোদিন রুকবে না ছেলের লেগেন। ছেলে বাসু মাদ্রাসায় পড়িছে, 500 টাকা দিয়েছে, মৌলানা একটু দোয়া করে দেন, ছেলেকে মাওলানা বানাবো, ছেলেকে মৌলানা বানাবো। ছেলে বাসুক, মার মনে শান্তি নাই, 500 টাকা পাঠালছে। আল্লাহ রে মায়ের দোয়া তুমি কবুল করিও, মায়ের দান কবুল করো। আল্লাহ একজন 200 টাকা দিয়েছে, ছোট্ট বাচ্চা, মাবুদ তার দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। 1000 টাকা কোনো মা দিবে, মৌলানা বাড়ি থেকে মুসিবত ছুটে না, কি করব আমি? 1000 টাকা তোমার কথা শুনে এই মাদ্রাসাকে প্রথম দান করলাম। 30টা মহিলার কাছে আমার এক খালা 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, কি তোমার আম্মা দিলে নাকি? এর মাসি একটা বাচ্চি মাদ্রাসাতে পড়ছে, আর মাসি 1000 शुरुआत। अल्हम्दुलिल्लाह, ये देखिए जज्बा, इनके जज्बा सलाम करता हूँ। अल्लाह তোমার বান্দি প্রথম আলিফ লাম মিম কে মনে করে 1000 টাকা, একটা খালা আমার 500 টাকা, একটা বাচ্চি 100 টাকা। আল্লাহ 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 তুমি রহমান, তুমি রহিম। একটা মা নিজের সন্তানের জন্য দোয়া চেয়েছে, আযহিবিল বাস রব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ মায়ের মনে শান্তি নাই, আল্লাহ তার মার মনে শান্তি দাও, সাবুর দাও, ধৈর্য দাও। আল্লাহ ধৈর্যর পরে মাশাআল্লাহ আরেকজন 100 টাকা, একজন মাশাআল্লাহ একজন 10-20 টাকা দিয়েছে। আল্লাহ আমার এক মাসি 1000 শুরুয়াত করেছে। 2 নম্বরে কে আছে? মাওলানা শ্বশুরের বাড়ি এসেছি, নিজের মার মনে কষ্ট দিয়ে এসেছি। আহা, মা কষ্ট দেওয়া মানে কি? কলজা ছিঁড়ে এসেছি। কেমন কলজা ছিঁড়ে? মানে 17 বছর বয়স হয়েছিল, বিয়ে হয়েছিল। ওইদিকে নানি কাঁদছে, ওইদিকে মা কাঁদছে, বাপ কাঁদছে। শ্বশুরের বাড়িতে এসেছি মাওলানা, কিন্তু আপনি তো বললেন মা বাপের জন্য দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার খালা 1200 টাকা লেসে বসে, মাওলানা আমার স্বামী নাই, একটু দোয়া করে দেন। 7 ছেলের মা আমি, 1200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আকাশেতে নাই রে সূর্য, কি করিবে তারা, যেই নারীর স্বামী নাই রে দিনে অন্ধকার। ওমর প্রতিধন প্রাণ বাঁচে না স্বামীর জন্যে। আল্লাহ স্বামী
বলে মনে পড়লো মাবুদ রে, নিজের পেয়ারা জিনিসকে তুমি পেয়ারা করে নিয়েছো মাবুদ রে। আজকে কোরআনের মাদ্রাসায় 1200 টাকা দিয়েছে মাবুদ রে, সেই স্বামীর জীবনের গুনাহটা তুমি মাফ করে দাও মাবুদ মাওলা। রব্বির হামহুম রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী আমার মাসির দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ও আমার দেশের মায়া আমার মার মতো দরদি কেহু নাই, মার মতো দরদি কেহু এই জগতে আবার নাই, আমার মার মতো দরদি কেহু নাই। ये देखिए गहना आ गया আমাদের বিহারে। এই গহনা যখন চাইতে লাগছি মাশাআল্লাহ টেবুল বুঝে দিয়েছে। মেয়ে লোকের গহনার উপরে মৌলভী সাহেবের নজর ফের কেনে? কোন মেয়ে লোক প্রশ্ন করতে পারে মাওলানা কি ব্যাপারটা, গহনার উপরে নজর কেন? নজর করি না মা, এটা সুন্নতি দান। হ্যাঁ সুবহানাল্লাহ। আবু হুরায়রার চাদর ভরেছিল এই দানে মাশাআল্লাহ। আহা সুবহানাল্লাহ। যখন এই ধরনের দান আছে, স্বামীর জন্য আবার 500 টাকা দিয়েছে আমার খালাজান। একটা ছোট্ট বাচ্চি, এটা সুন্নতি দান। সাহাবার স্ত্রীরা বেশি করে দান করেছিল, আবু হুরায়রার চাদর ভরেছিল। কখন ওই হাদিস যখন সামনে রেখেছিল, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, মাওলানা গো ও মাওলানা আমাদের কাছে টাকা নাই তো গহনা দিলাম। আল্লাহ এই গহনা হলো মহিলার প্রিয় জিনিস, আল্লাহ তুমি কবুল করো। কেমন করে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মনে করে তুমি কবুল করো। আল্লাহ আমার মাসির দান, আল্লাহ এর হলো স্বামী নাই মাবুদ রে, স্বামী হারা হয়েছে, স্বামীর জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তার কবরকে তুমি জান্নাতের কানেকশন ফিট করে দাও। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী মাসির জন্য দানকারীর দোয়া কবুল করো ওহে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। এর স্বামী অসুস্থ আছে, আল্লাহ আযহিবিল বাস রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। বড় বড় ডাক্তারের বাড়ি যাই ভালো হয় না, ওইখানে যাই এখানে যাই ভালো হয় না, শেষের বেলায় তোমার কোরআনের মাদ্রাসায় দান করেছে কেন? আপনার নবীর হাদিস সত্য মনে করে as-সাদাকাতুত তারাদ্দুল বালা। আল্লাহ স্বামীকে শেফায়ে কামেলা আজলা আতা করে দাও। এই মাদ্রাসায় ফারিস্তার মতন ছোট ছোট বাচ্চাগুলা পড়াশোনা করছে, আল্লাহ গো এই মাদ্রাসাতে গান শেখানো হয় না, নাচ গানা শেখানো হয় না, এই মাদ্রাসায় জালিকাল কিতাবু লা রাইবা ফি শেখানো হয়। আল্লাহ এই মাদ্রাসায় লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, এই জিনিসগুলো শেখানো হয়। আল্লাহ আল্লাহ এই দানকে তুমি কবুল করো, তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। আল্লাহ আল্লাহ মনে হয় একজন তোর কোন বান্দি 1500 টাকা দিয়েছে মাবুদ রে। আল্লাহ স্বামীর কাছে টাকা বাঁচিয়ে 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 জমা রেখেছিল। ভুলকি মহিলা মাদ্রাসার জালসা, ভুলকি মাদ্রাসার জালসা মহিলার প্রোগ্রামের দিন আলেমের হাতে দিব, দুয়া লিব, দুয়া আল্লাহ কবুল করবেই করবে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার আরমান পূর্ণ করে দাও। আমিন ও আমিন মাওলা, আমিন ও আমিন। দানকারী সুখী যেন রয় চিরদিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ দুয়া কার দুয়া কখন কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা আমার, হযরত আসিয়া দোয়া করেছিল, শুনেন কি করেছিল? وقالت امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া শুয়ে আছেন, আহা কত তার উপরে আযাব দিচ্ছে জাল্লাদ।
বুকের উপরে পাথর চাপালছে আর দোয়া করছে। দোয়াটা কোরআনে কিন্তু এসেছে। এই বাচ্চিগুলা যারা পড়ে এরা সুন্দর করে কেমন করে জানে, আহা, তার ঘটনা তাফসিরে পড়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলা দান করছে, কোনো ব্যাপার নয়। আল্লাহ আমাকে খালি ঘরটা দেখিয়ে দেন আল্লাহ। আর আল্লাহ বলছেন, আসিয়া চিন্তা করো না, আমি আরহামুর রাহিমিন, তোমাকে এই শাস্তি হচ্ছে আমি দেখাবো। আহা, আল্লাহ 150 করে এরা দান করছে। আল্লাহ এদের দান, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় কোরআনের মাদ্রাসায়, হাদিসের মাদ্রাসায় তোমার বান্দিরা আঁচলে বাঁধা টাকা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়েছে। মাবুদ রে, সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও। এলাকা আলহামদুলিল্লাহ, এই এলাকার মহিলারা দান করে। আহ সুবহানাল্লাহ, দান করার তো সুযোগ লাগে না। কত কত গুনাহ হয়ে চলে যায় মায়ের আগে। তুমি মনে মনে ভাবো কি ফকির মিসকিন কে না আসে না, কুণ্ঠে চলে গেছে ফকির মিসকিন গালা, আজ তো 100 টাকা দান দিত মা, আজ চলতেই থাকবে। ইনকাতা আনহু আমালুহু, তুমি মরে যাবে, তোমার আমল মুনকাতি হয়ে যাবে, কিন্তু আজকে দান দিয়ে যাবে। আহা, মরণের তো গ্যারেন্টি নাই। ওই বিষয়টা ধরেছিলাম, কিন্তু দান নেওয়াও দরকার আর ওয়াজ শোনাও দরকার। দে দো গহনা, একটা আংটি এসছে, কেন আসে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিছুই আমার লয়, সব খুলে নিবে। একটা লাখের লাখ মাছি ছিল, ওর তলে একটা 5 টাকার তালা, ওই তালাটা দুটা কথা শোনাবো মনে করে, দোয়া দিব মনে করে, দেখতে পেলেন না? দোয়া কবুল করে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলে কাকে? হযরত আসিয়াকে, ফেরাউনের স্ত্রী। আসিয়া বলেন, ও গো স্বামী, তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে তোর কাছে করি আরাধনা। ছোট ছোট হাত, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারী পোতা বহুর দান কবুল করো, ওহে পাকরা বানাও, তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর ও গাফার, কবুল করে নিও মওলা দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোহরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আহ, মরার সময় বলবে আমাকে সাজিয়ে দাও। নেককার যদি থাকে থাকবো না এই দুনিয়াতে রে, কবরে যাব। আলেমের মুখে শুনেছিলাম কি, যার নেক আমল জান্নাতের বিছানা দেওয়া হবে। আহ, জান্নাতের দরজা খুলবে, আমি আর থাকবো না, আমাকে তাড়াতাড়ি সাজাও, তাড়াতাড়ি সাজাও, আমি আসল ঘরে যাব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোহরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিনিয়া তুই কাপড় কিছুই ভালো লাগে না মোর, এতই রঙিনিয়া তুই কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন, সাদা কাফন, সাদা কাফন আমায় পড়াই দে। ইধার লাইয়ে সজনী তোহরা, দাও গামছা দাও। সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোহরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলবে কি বলবে? আমাকে আর রাখিস না, তাড়াতাড়ি আমার কপ কাফন দাফন আমাকে দিয়ে দে। এটি উঠাতে পাইলে জি আরো আছে, চালিয়ে যাবে। ঠিক ঠিক, এরকম যেরকম দাম আছে ইনশাআল্লাহ। আগে খালারা বসে যাও, মায়েরা আমার বসে যাও। अदब से बैठो, अदब से सुन लो, अदब से मेरा सलाम ले लो। न कर तू गर्दिश, बनाओ मजलिस, नसीहतों का कलाम ले लो, नसीहतों का कलाम ले लो।
সুবহানাল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার বাচ্চি মাবুদরে গামছায় কিছু কালেকশন নিয়ে এসেছে, একজন 500 কেউ 200 100 করে করে। মাবুদ মাওলা এদের দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখে কেউ 200 কেউ 100 কেউ 20 করে কেউ 50 করে আছে দান। ইহো দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুল কে করিবে আর। রহিম ও রহমান তুমি গফুর ও গফার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। আল্লাহ একটা বাচ্চি না জানি কার কাছে নিয়ে এসেছে মাপে। রহিম ও রহমান তুমি গফুর ও গফার, জলিল ও জাবার তুমি করিম ستار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين ثم آمين সাজিয়ে বুঝিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে বুঝিয়ে দে মোরে সুবহানাল্লাহ। একটা কথা আমি বলেছিলাম, আচ্ছা আমরা জালসা শুনতে এসেছি, জালসা। কেউ যদি আপনার বাড়িতে বলে আমার মা, তোর মা কোনটা গেছে রে, তো আমার মা জালসা শুনতে গেছে। জালসা শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে, নসিহত শুনতে আসে। হ্যাঁ, আর জালসার মানে হলো বসা। জালসার মানে কি? বসা। কিন্তু খাড়িয়া যে আছে গে ভালো লাগে না। মায়েরা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে যান। মাশাআল্লাহ, এ দেখে জোড়া লাগিয়ে দিয়েছে আমার কোন বোন। আর একটা হাতের আঙ্গুঠি, এগুলো হলো মহিলার প্রিয় জিনিস। তোমরা কি কেউ দিবে না গো? একটা চেন চেয়েছিলাম, পাঠাও ইনশাআল্লাহ। তোমার করিবি জিনিস, তোমার ভালোবাসা জিনিস আল্লাহ কবুল করবে, যেটাই চাইবে আল্লাহ তোমাকে দিবে। শুনেন, মানুষ দুনিয়ার রং তামাশায় পড়েছি, মজা করেছি, কি মজা করে থাকবো। মানুষ রে ইমানদার শুনে নাও, কালকের জন্য তুমি কি করছো একবার পিছনে ঘুরে দেখে নাও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই জায়গাতে কেউ নাই, একটু গুনাহ করে লিনু তো কি হলো। আজ বিয়ে বাড়ি এসি একটু লাছন কুদন গীত গাহে লিনু তো কি হয়ে গেল। মাশাআল্লাহ, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ একজন একটা আঙ্গুঠি দান করেছে। মাবুদ রে এই দিনকে তুমি কবুল করে নাও, মনের আরমান পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। শুনেন, যেই কোনো জায়গা চলে যান না কেন, ঈমান যেন টলমল না হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সিসিটিভি ক্যামেরা ফারিস্তা লাগিয়ে রেখেছে। দোয়া করব, সুবহানাল্লাহ। और माल लगेन और मा दिए पाठाल 200 টাকা और माल लगेन দোয়া করো। এই বাচ্চিটা দিয়েছে 200 টাকা, আমার জন্য দোয়া করো। আল্লাহ, মনে হয় একটা স্টুডেন্ট মাদ্রাসায় পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে মাবুদ রে, কিন্তু আজকে তোমার কোরআনের ভালোবাসায় 200 করে দান করেছে। মাবুদ রে এই দানকে তুমি কবুল করো, মনের আরমান পূর্ণ করে দাও। আল্লাহ, আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচাইয়া রাখিও, তুমি না করিলে দয়াকে করিবে। আমিন। দোয়া করতে কইলে 50 টাকা লিবে, ফের ঘুরিয়ে 50 টাকা দেন তো শেখ। মাশাআল্লাহ। আল্লাহ, তোর কোন বাচ্চি মা বান্দি মাবুদ রে 50 টাকা করে আছে দান। আর মাশাআল্লাহ, এ দেখিয়ে জজবা, এ সুবহানাল্লাহ, এই গহনা চলে এসেছে। হ্যাঁ মায়েরা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এখনই গলা থেকে খুললো, দেতা সাদা হে তো দে দো গহনা, प्यारी प्यारी माँ प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना। माशाल्लाह। अल्लाह है जिंदगी ये रब की अमानत, सब कुछ मिटेगी जब आएगी कियामत। এগুলা তো আল্লাহ রাসূলের হাদিস সত্য। তাসাদ্দাক না, গুনাহগালা মাফ হবে। আর কি করবে? ওয়াকসিরনাল ইস্তিগফার, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে, জান্নাতে দিবে। কেন মেয়ে লোককে কেন বেশি দেখে এসেছেন রাসূল আমার? কোথায়? জান্নাত জাহান্নামে বেশিরভাগ মহিলারাকে দেখে এসেছেন। তো এখন যে রাসূল বলে দিয়েছেন সেই কাজগুলো আমরা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার দুইজন বান্দি
মাবুদ রে, গলা থেকে চেন খুলে আজকে এই কোরআনের মাদ্রাসায়, হাদিসের মাদ্রাসায়, রাসূলের মাদ্রাসায় নেকি লিব মনে করে নিজের প্রিয় জিনিস খুলে দান করেছে। মাবুদ এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ কত আর মানে দান করেছে, কি নিজের কাছে টাকা নাই কিন্তু গয়নাটা দিয়েছে। মাবুদ রে, এটা হলো বেশি প্রিয় জিনিস। আল্লাহ একে তুমি এমন মনে করে নাও মাবুদ রে, হযরত উসমান যেমন করে দান করেছিল, হযরত আবু বকর যেমন করে দান করেছিল। আল্লাহ এই দান সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা দুধ খেতে খেতে পট করে কথা কয়ে উঠেছিল। মুসনাদ আহমদের হাদিস, কথা করে উঠেছে, ইকতাহমি উম্মি, মাগে মা কুইদা যা, মাগে মা কুইদা যা, ঝাঁপ দিয়ে দে। কোথায়? গড়গড় 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 করে তেল ফুটছে, গড়গড় গড়গড় করে তেল ফুটছে, কুদতে পারবে প্রাণ। মা ফাইন্না আযাবাদ দুনিয়া আহবানুন মিন আযাবিল আখিরা। মা দুনিয়ার আযাব কিছু নাই, মা মা কুইদা যাও, দুনিয়ার আযাব হালকা, খুবই সামান্য আযাব। কোথায়কার আযাব থেকে? আখিরাতের আযাব থেকে। শোনো, খুঁজে পাইবানি এমন কথাই দয়ার নবী খুঁজে পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। সুবহানাল্লাহ। রাসূল আমার জান্নাত দোয়া দিব, আল্লাহ সবাই দান করছে কিন্তু একটু দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ গো তুমি একটু রহম করে দিও, মালামাল হয়ে যাব। আল্লাহ কি আশাই দান করেছে, আপনি জানেন মাবুদ। আজকে কোরআনের খাতিরে দান করেছে, এই দানগুলো তুমি কবুল করিও, আরমান পূর্ণ করিও। কে তো দান করেছে কি আমার ছেলেটা মোবাইল ছাড়ে না। একটা ছেলে আছে, ছেলেটা মোবাইল ছাড়ে না, যখনই খাইতে বসছে তাও মোবাইল, কি করছে তাও মোবাইল। কত বাপ কইছে থুয়ে দে না রে, থুয়ে দে না, মা কইছে থুয়ে দে না গে, তাও থই নে। মাওলানা দান করেছি, এই শয়তানি হারকাত থেকে দূরে জেনে হয় একটু দোয়া করে দিন। আল্লাহ আল্লাহ আজকে আমার মায়েরা যদি কোনো পরেশানিতে মুবতলা থাকে, আল্লাহ সেই পরেশানি তুমি দূর করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরো তোর ওই আকবান্দি এখানেতে ছিল, পরিমাণে 200 সেই দিয়া গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান। ইহনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। লাও জলদি লাও, আবা হো জলদি দে দাও, জলদি দে দাও। এই জাবানে কি কে ভন্ডার, মাশাআল্লাহ। চলে আর একটা গহনা, এই জাবানে কি কে ভন্ডার, তন কি লে লাহো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দি আবার একটা আঙ্গুঠি খুলে দান করেছে। মাবুদ মাওলা একজন 101 কোটি টাকা দান করেছে। মাবুদ রে এদের দান তুমি কবুলে মঞ্জুর করো, এদের মনে তোর কাছে করি গো মিনতি, নেকির খাতা মাওলা তুমি করিও না কমি। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। রাসূল আমার মেরাজ গেলেন, জান্নাতে সঙ্গে আছে কে? হযরত জিবরাইল। জিবরাইল সঙ্গে আছেন, সমস্ত জিনিস দেখলেন, জান্নাতের বাগানগুলা দেখলেন, রাসূলের সঙ্গে মুলাকাত সাক্ষাৎ করলেন, বিভিন্ন নবী রাসূলের সঙ্গে মুলাকাত করলেন, সাক্ষাৎ করলেন, দেখা করলেন। দেখা করার পরে জান্নাত থেকে একটা খুশবু আসছে, সেই খুশবুটা একটা খুব সুন্দর সুগন্ধ আসছে। জিবরিলকে প্রশ্ন করলে, জিবরিল ভাই যেমনই কাঙ্গি উঠায় ফেরাউনের মেয়ে বলেছিল কি আমার বাবা কোথায় গেল, মানে ফেরাউনের নাম কোথায় কেন নিলে না? আল্লাহ কে জিনিস, আল্লাহর নাম কেনে নিলে? বলছেন কি আমার আব্বাকে বলবো নাকি, ফেরাউনের কানে খবর দিব নাকি? বলে দিতে পারিস। যে রব, যে সারা কুল কায়নাতের রব, তার নাম নিয়ে আমি সেই কাম করলাম। মারে খুশিতে পড়ে ঈমান হারিয়ে দিও না। আগেকার ঈমান কেমন ছিল, তার অবস্থা হালাত কেমন ছিল, আর তোমার হালাত কেমন আছে? ঈমান কেন জি মেনেছি বলে তোর এত সাহস কেমন করে হলো, এমন সাহস কেমন করে হইলো আমার সামনে? বলে তোকে এমন শাস্তি দিব রে, এমন শাস্তি দিব যে যে শাস্তি জীবনে ভুলতে পারবি না। বলে কি শাস্তি? বলে তোরকে তেলে গড় 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 করে তেল
তেল ফুটাবো, তার উপরে তোকে ঝাঁপ দিতে হবে, কুদে তোকে খতম করে দিব, এখনো রিটার্ন চলে আয়। বলে না না না, আপনি যেটাই শাস্তি দিবেন দেন না কেন, আমি প্রস্তুত আছি। গরম তেলে এক 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 করে তার ছেলের মেয়েরাকে ফেলে দিল, ঝাঁপ দিয়ে দিল, কুদে গেল, তারা খতম হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ঈমানকে গড়বড়াইতে দিতে হবে না, ঈমানকে বরকরার রাখতে হবে। কেন? কবরে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। তাদের ভয় ছিল, তাদের লালচ ছিল জান্নাত নেওয়া। ওই চাকরনি বলেছিল, কি বলেছিল? ও ফেরাউন বাদশা, শুনে নাও, আমিও সেই তেলে ঝাঁপ দিয়ে দেবো, মরে যাব, কিন্তু একটা ওসিয়ত করছি। বলে কি ওসিয়ত? বলো। বলে আমার ছেলে মেয়ে যতটি আছে ওদের হাড্ডি কোটাকে এক জায়গায় তুমি মাটিতে জমা করে দফন করে দিও। এই ঘটনা শুনাইলেন জিবরিল, সমস্ত ছেলেরা পড়ে গেল। ওই মা তখন তাকে ধৈর্য ধরতে পারে না। আল্লাহ, দুধ খাওয়ানি একটা ছেলে আছে, আল্লাহ এই ছেলে দুধ খেয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে কেমন করে পড়বো আল্লাহ, কেমন করে এই তেলে গড়গড় জ্বলন্ত তেলের উপরে কেমন করে আমি ঝাঁপ দিব আল্লাহ। সুবহানাল্লাহ। একজন মহিলা কোরআন দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। একটা নুসখা দান করেছে, মাবুদ রে, অগণন হরফ আছে, অগণন নেকি তাকে দিও। আমিন আমিন বলে আমিন আমিন, দানকারী সুখী যেন রয় চিরদিন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, রাসূলুল্লাহ, ওই যে ফেরাউনের হাড্ডি জগড় করে দফন করেছিল, সেই হাড্ডি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে রেখেছেন জান্নাত থেকে, তার খুশবু আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বাকার, প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। মায়ের আগে আমার, মানুষের জীবনের যখন গ্যারেন্টি নাই, তো তুমি এমন কাজ করো যে কাজ কবরে কাজে আসবে, যে কাজ হাসরে কাজে আসবে, আর কাজের বিনিময়ে আমলনামা নিয়ে জান্নাত যেতে পাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কাজগুলা করেন, সুবহানাল্লাহ, এমন কাজগুলা করেন যে কাজ আজকে এই কাজগুলো করে যাচ্ছি, মানুষের জীবনের তো গ্যারেন্টি নাই। আহা সুবহানাল্লাহ, জীবনের গ্যারেন্টি নাই। মরবে, মরার আগে কি করতে হবে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3000 টাকা বাকি, আর আপনার এখানে আছে 1500। 2000 আছে। 2000 একরামুলের বাড়ি থেকে, উত্তরপাড়া একরামুলের বাড়ি থেকে। আহা, 5000 টাকা দিয়েছে। একরামুলটা গার্জেন ওই বাড়ির, উত্তরপাড়া থেকে। দেখো একটা মহিলা 5000 টাকা নিয়েছে। আগে খুব তো চাকরি বাকরি করছে, বলছে মাওলানা তুমি তো শুরুর মাওলানা, এখানে মাওলানা অনেক আছে, 3টা মাওলানা এখানে আরো আছে, একের পরে এক। হ্যাঁ ইনশাল্লাহ শুনবেন, তার ঘে হাতে দান করবো। मैं तो इब्तिदाई इश्क हूँ, रोता है क्या, আগে আগে দেখো होता है क्या। ইনশাল্লাহ মাজমা ভরেছে, আল্লাহ এদের বসাকে তুমি কবুল করো। ইকরামুলের বাড়ি থেকে 5000 টাকা এসেছে এই কোরআনের খাতিরে, আহা, এই শরীয়তের খাতিরে, মাদ্রাসার খাতিরে। বাচ্চাগুলা পড়াশোনা করছে, ওস্তাদেরা মেহনত পরিশ্রম করছে। এই দান যায় হবে না, সাদাকাতিন জারিয়াতিন মনে করে আল্লাহ তাআলা কবুল করবে। দেখতে পেলেন, ফেরাউন জালেম, মরবেন মরে যান, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে হবে, বেনামাজি হয়ে মরতে হবে না, ইমানের সাথে মরতে হবে। আহা, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহা মহিম
ইমানের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। একটা বাচ্চি 100 টাকা, একজনে 5000 দিয়েছে। ফেরাউনের ইমান নিয়ে মরতে হবে না, ফেরাউনও ইমান নিয়ে এসেছিল। শুনবে কইছে মৌলভী সাহেব কেমন কথা কইছে, ফেরাউন ইমান নিয়ে এসেছিল। ফেরাউন লাস্টের সময়, মরবার সময়, ডুববার সময় মুসা আলাইহিস সালাম, মুসা তোমার আল্লাহকে বলো আমি ইমান নিয়ে আসবো। হ্যাঁ মারে, তুমি মনে মনে ভাবছো কি মৌলভী সাহেব বয়স হইবে, নামাজ রোজা ধরবো, হজ করে নিব, তখন আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করো। ये देखिए गहना, प्यारी प्यारी माँ दे दो गहना। আল্লাহ আজকে আমার মায়েরা 3-4টা মহিলা মিলে একটা একটা করে গলার মালা গালা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, দোয়া করবো ইনশাআল্লাহ। এই ফেরাউনের ইমান নিয়ে মরিও না। ফেরাউন শেষের বেলা ইমান নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আপনি মনে মনে ভাববেন কি মাওলানা বয়স হবে নামাজ পড়বো, এখানে তো বয়স হয়নি, এখন জওয়ানি হালাতে আছি। আহা, জব জওয়ানি ঢলেগি তো পछताएगा, ख्वाबे गफलत में सोए हुए गे मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत को पाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो। লাই তাড়াতাড়ি, বাস 5 মিনিট আছে আপনাদের সামনে। যে দিবে আমার কাছে মাওলানা আপনি দূর থেকে এসেছেন মুসাফির হিসেবে, দিব কোরআনের খাতিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মাদ্রাসার ছাত্র ফারিক হবে এবার, সামাউন কিছু দিবে, ওই যে দুয়ার দরখাস্ত আছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করবে। সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম মরবেন ঈমান নিয়ে মরো, বেঈমান হয়ে নয়। আহা, কি করছিলেন আপনি, নিয়ে কি করছিলেন কি গুনাহ, কবিতায় কেমন করে বলছে, ফেরাউনের ঈমান নিয়ে মরিও না, ঈমানের পথে অবিচল থেকে। গজলটা বলবো 10, 20, 100, 50 যারা দিবে শুধু গজলটা বলে আমি শেষ করব। দিতে পারেন, ছোট ছোট বাচ্চাগুলোর হাতে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল সে গুমরাহি সুর গানে করে তোলে মহামায়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা আমিন اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام আল্লাহ এটা হলো কোরআনের মাদ্রাসা মাবুদ রে পৃথিবীর সবচেয়ে দামি বই আল্লাহ এই জায়গাতে হক না হক কি জিনিস শেখানো হয় বড়র ইজ্জত ছোটর সঙ্গে স্নেহ শেখানো হয় আল্লাহ কত আরমান করে আমার খালারা মায়েরা আরমান করে দান করেছে মাবুদ রে তাদের আরমান মনের কথা আমি জানি না তুমি জানো আল্লাহ কত লোক দোয়া চেয়েছিল কত মহিলারা আমার দোয়া চেয়েছে মাওলানা আমার স্বামীর জন্য নানার জন্য মা বাপের জন্য ছোট কচিকাচা সন্তানের জন্য আল্লাহ আজকে এই মাহফিলে দান করেছে আমি দোয়া দিতে পাইনি কিন্তু মাবুদ রে হতভাগা গুনাহগার আমি আজকে হাত তুলেছি মাবুদ রে আমার হাত ফিরাইও না মাবুদ 10-20,000-500-2,000 করে করে দান করেছি আল্লাহ আমার হাতে তোমার এক বান্দি 5,000 টাকা দিয়েছে ইকরামুলের বাড়ি থেকে মাবুদ রে এই দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও মনের আরমান পূর্ণ করে দাও আত্মীয় স্বজন কেউ যদি গেছে কবরেতে উদারিয়া লিও মাওলা নিজ রহমতে মাবুদ মাওলাই মাদ্রাসার বাচ্চাগুলো 10-20 করে কিছু জিনিস খেত কিন্তু আজকে কোরআনের খাতিরে দান করেছে মাবুদ রে আলেমা হাফেজা বানাও এই মাদ্রাসাতে কত মায়েরা আমার মাদ্রাসার বাচ্চারাকে পড়াই সন্তানেরাকে ছেলে পড়াই মেয়ে পড়াই মাবুদ রে এরাকে আলেম বানাও আলেমা বানাও হাফিজ বানাও হাফেজা বানাও এরা যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যেন দোয়া করতে পারে এটা তুমি তৌফিক দাও কেননা আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এর লালচে এরা মাদ্রাসায় পড়াই আল্লাহ এদের পড়াকে তুমি কবুল করো এদের আরমানকে তুমি কবুল করো এই বলে তোর কাছে করি আরাধনা সকল দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ শুনছেন 100 টাকা ঘুরিয়ে নেবে তো যাই হোক সময় শেষ আল্লাহ যেন আমরাকে শোনার পরে কোরআন হাদিস শোনার পরে আমল করার জন্য তৌফিক দেয় মায়েরা আমার কিছু যাবে না আমলটা যাবে আমল করবেন শোনার পরে আল্লাহ আমরাকে বেহতার বদলা দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাদ্রাসা ফাতিমাতুল জোহরা সকল ছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ওরা অতি শীঘ্রই তাড়াতাড়ি করে নিজে এবং তাদের বাড়ি হতে এসে যদি মা পরিজন থাকে গার্জেন থাকে মা বোন তাদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসা থেকে অগ্রসর হবে এখনই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এখনই অতি শীঘ্রই গিয়ে তোমরা খাওয়া দাওয়া সেরে দেবে তাহলে পরে সময় মতো আবার এই প্যান্ডেলে আসতে হবে যেন কোনো প্রকার বাধা বিঘ্ন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কাজে সময় মতো গিয়ে সেই প্রতিষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়া সেরে সেগুলো এখানে আসবে এটা আশা করছি এটা আমার জল দাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে বক্তব্য রাখছিলেন জনাব শেখ আখতার আলম মিফতাহি সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমাদের পরবর্তী বক্তা জনাব শেখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আলিয়াবি সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আমাদের সামনে হাদিস এবং কোরআনের আলোকে বক্তব্য রাখবেন তার আগে আমি আরেকটি ঘোষণা করে দিই
অত্র জামিয়ার সকল ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা দোকান পাটে ঘোরাফেরা করছে, বাজারে ঘোরাফেরা করছে, তারা সেখানে ঘোরাফেরা না করে তারা আপন আপন জায়গায় অবস্থান করবে। মাদ্রাসার সকল ছাত্রীরা যারা ব্যাগটা নিয়ে এদিক ওদিক দাঁড়িয়ে আছে, ব্যাগগুলো সব তাড়াতাড়ি স্টেজে জমা করে দাও এবং সকল ছাত্রী উঠে যাও। উঠে গিয়ে মাদ্রাসা ফাতেমাতুল জোহরা প্রাঙ্গণে গিয়ে তোমাদের মা বোন যা আত্মীয় এসেছে তাদেরকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করে আবার এই প্যান্ডেলে অতি শীঘ্রই আসো। এটা এলান করলাম, আবার করলাম, অতি শীঘ্রই সমাজ ইস্তেমাল করে যাও এবং তোমাদের আশাইয়া তাড়াতাড়ি সেরে আবার এই প্যান্ডেলের নিচে স্থান নেবে। এটাই আমার অনুগ্রহ এবং আশাবাদী, এটা জবাবের দাবি। অতি খাওয়া দাওয়া করে সোজা প্যান্ডেলে চলে আসবে। জাযাকুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা চিৎকার না করে দাঁড়িয়ে না থেকে আপনারা একটু বসুন। উত্তর দিকে যে অনেক জায়গা আছে সেদিকে বসুন আর আওয়াজটা বন্ধ করুন। আসসালামু আলাইকুম। কম বুঝতে পারছে নাকি? এখনো যাইনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেতে যেতে বলছি গার্জেনরা গেলিয়া। হোস্টেলের যে সমস্ত ছাত্রীরা আছে তোমাদেরকে বলছি, বারবার বলা ঠিক না, তোমরা যাও তাড়াতাড়ি, দেখতে পাচ্ছি এখানে ওখানে আছে দাঁড়িয়ে আছে, আরে তাড়াতাড়ি যাও, খুব তাড়াতাড়ি যাও। খাওয়া দাওয়ার ব্যবস্থা মাত্র 20 মিনিট থাকবে। 20 মিনিট পরে যে যাবে সে না খেয়ে ফিরে আসবে। কাজে অতি শীঘ্র যাওয়ার চেষ্টা করো, খাবার পাবে, না হলে খালি হাত ঘুরে আসবে, তোমার ইচ্ছা। আর মা বোন যেনারা আছেন আপনাদের সকলের উদ্দেশ্য বলছি, এই আমার বাম দিকে আপনাদের ডান দিকে জায়গা ফাঁকা আছে, ওই দিকে জায়গাটা পূরণ করবেন। এই দিকে চলে আসবেন, এদিকে জায়গা ফাঁকা আছে, এই দিকটা পূরণ করবেন। আর ওখানে গেটে ভিড় করবেন না, এটা আশা রাখি আমি, ইনশাআল্লাহ আপনারা কথা মানবেন। আর যেনারা দাঁড়িয়ে আছেন অতি তাড়াতাড়ি চলে যান, আর যেনারা বসার আছেন বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أم يدسه في التراب وقال الله تبارك وتعالى في موضع آخر وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال النبي صلى الله عليه وسلم